চলে এসেছে পাকা আমের সিজন। আর এখন যদি এই সিজনে তুমি এরকম একটা পাকা আম দিয়ে ম্যাঙ্গো পুডিং বানিয়ে বাসায় ট্রাই করো, তাহলে দেখবে আম যতদিন থাকবে তোমার অতদিন ভরে এই ম্যাঙ্গো পুডিংটাই খেতে ইচ্ছে করছে। আসসালামু আলাইকুম, আমি আসিয়া ইসলাম। ওয়েলকাম টু মাই চ্যানেল কুকমাস্টার বাংলা। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি মিল্ক শেড ম্যাঙ্গো পুডিং। চলো এবার দেখা যাক এই পুডিংটা আমি কীভাবে বানালাম। লেটস গো টু মাই চ্যানেল। এখানে আমি নিয়ে নিয়েছি দুইটি আম দুটাকে আমি ছিলে টুকরো করে ব্লেন্ডারে জারে নিয়ে নিয়েছি। এরপর আমি এগুলোকে আমের পিউলিগুলোকে একটা প্যানে নিয়ে নিচ্ছি। তারপর আমি এর মধ্যে দিয়ে দেব জাল করে রাখা 1 কাপ পরিমাণে গরুর দুধ। আমি দিয়ে দিচ্ছি আগে থেকে জাল করে রাখা ঠান্ডা তরল 1 কাপ পরিমাণে গরুর দুধ। দুধটা দিয়ে ভালোভাবে আমি আমের পিউলির সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ চিনি। চিনির পরিমাপটা তুমি তোমার ইচ্ছে মতো বাড়িয়ে কমিয়ে দিতে পারো। তারপর আমার এখানে লাগবে হচ্ছে আগার আগা পাউডার, আর আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ আগার আগা পাউডার। এরপর আমি এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মিশিয়ে এটা আমি চুলোয় বসিয়ে দিয়েছি। আর চুলোটা অন করার সাথে সাথে এটাকে অনবরত নেড়ে যেতে হবে। যদি তুমি নাড়াটা বন্ধ করো তাহলে এটা জমে যেতে পারে। আমার আমের পিউলিটা জাল করা হয়ে গেছে। এরপর যে আমি এটাকে একটা মূলে সেট করে নিচ্ছি। এটাকে আমি মূলে সেট করে রেখে এখন আমি চলে যাচ্ছি মিল্কটাকে রেডি করার জন্য। আর আমি যেহেতু 2 লেয়ারের পুডিং বানাবো, ওই জন্য আমি 1 কেজি পরিমাণ গরুর দুধকে জাল করে 1 কাপ পরিমাণে করে নিয়েছি। আর এখানে আমি দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি। তারপর আমি এটার মধ্যে দিয়ে দেব 1 চা চামচ আগার আগা পাউডার দিয়ে এটাকে ভালোভাবে নেড়ে এটার লাঞ্চে ভাব বা দানা দানা ভাবটা যেন না থাকে, এভাবে ভালো করে এটাকে মিক্সড করে তারপর আমি চুলাটা অন করে দিয়ে অনবরত নেড়ে যাব, যাতে এটা নিচে লেগে না যায় বা দলা পেকে না যায়। আমার দুধটা প্রায় জাল করা হয়ে আসছে। এ পর্যায়ে আমি আগে থেকে যে ম্যাঙ্গোর পিউলিটা রেখে দিয়েছিলাম ওটা আমার ঠান্ডা হয়ে আসছে। আমি এখন এটাকে মিল্কটাকে ওটার উপরে ঢেলে দিচ্ছি। আর ম্যাঙ্গোটা একটু নরম থাকা অবস্থায় তোমাকে মিল্কটা দিয়ে দিতে হবে, নয়তো দুইটা অ্যাডজাস্ট হবে না একসাথে। আমি এখন এটাকে ঠান্ডা করার জন্য রেখে দেবো 2 থেকে 3 ঘন্টা। ফিরে আসলাম আমি 3 ঘন্টা পরে। দেখো আমার এটা পুরো সেট হয়ে গেছে, সুন্দর বসে গেছে। এখন আমি একটি নাইফের সাহায্যে চারো সাইড থেকে ছাড়িয়ে নিচ্ছি, যাতে এটা আনমোল্ড করতে আমার জন্য কোনো প্রবলেম না হয়। আমি এটাকে ছাড়িয়ে নিয়েছি। দেখো কতটা ইজিলি এটা আমার আনমোল্ড হয়ে গেছে। তো এত সুন্দর একটা পুডিং যে একবার বানাবে সেটা বারবার বানাতে চাইবে। তো আমার এই ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে, আমার ভিডিওতে একটি লাইক করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবে, আর আমাকে তোমাদের পাশে থাকার সুযোগ করে দেবে। সো আল্লাহ হাফেজ, বাই বাই বন্ধুরা।